অনেক দিনের শখ আর ইচ্ছেটা আজকে পূরণ হইল। দুপুরের খাবারটা অনেক মজা করে তৃপ্তি সহকারে খেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। সবাইকে জানাই শুভ সকাল। সবার সকাল কেমন কাটলো? আমার তো আজকের সকালটা খুবই ভালো কেটেছে। সেই ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়, উঠে রান্না বান্না সকালের যে সমস্ত কাজ থাকে সবগুলোই করে নিলাম। এখন সকাল 9:30 বাজে। ছেলে আর আমার জন্য কফি বানিয়ে নিলাম। মা ছেলের দুজনেরই পছন্দের এই কফিটা, খেতেও খুব ভালোবাসি। সবসময় আমার ব্ল্যাক কফি খাওয়া হয়, দুধ চিনি দিয়ে যখন খুব ইচ্ছে করে তখনই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু খেয়ে নিই। এরপর ছান করে আসলাম। এসে এই যে ঠাকুর পুজো দিয়ে তুলসী আরতি করে নিলাম। এক দাদার বাসায় নিমন্ত্রণ ছিল পূজার, সেখানে যাব তাই। এরপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুল থেকে আসার পর আমি এই যে নিয়ে আসলাম একটা গাছ। অনেক দিনের ইচ্ছে ছিল এই জবা গাছটা নিয়ে আসব। কয়েকদিন ধরেই দেখতেছিলাম নার্সারিতে খুব সুন্দর কতগুলো জবা গাছ আসছে। তো ভাবলাম যে আজকে নিয়ে যাই। তো এই ইচ্ছেটা পূরণ হইলো। অনেক দিন ধরে কিনবো করে কিনা হয় না, মানে কিভাবে আনবো সেজন্য আর কিনি নাই। তো আজকে ভাবলাম যে যেভাবেই হোক আজকে এই গাছটা আমি কিনে নিয়ে যাবই। সাথে মাটিও নিয়ে আসছি। এই যে এখানে 50 টাকার মাটি। শহরে মাটিও কিনতে হয়, আর আমাদের গ্রামে কত মাটি এদিক সেদিক পড়ে থাকে। আর এই যে এক পলিথিন মাটি নিল 50 টাকায়। যাই হোক, গাছ তো লাগাইতে হবে, সেজন্য মাটিও কিনা। আর এই জবা গাছটা দেখেন কত সুন্দর, দেখেই ইচ্ছে করে না বাসায় নিয়ে যাই। তো এই তো আমি নিয়ে আসছি। আর আপনাদের ব্যালকনি বাগানে কার কি ফুল গাছ আছে অবশ্যই ছবি তুলে আমাকে কমেন্ট করবেন, আমি দেখব। এরপর আমার বাগানটাও ওভাবে সাজাবো। আসলে আমার ব্যালকনিতে কিভাবে যে টবগুলোকে সেট করব সেই আইডিয়া পাচ্ছি না। তো আপনাদের বাগানটা দেখে আর কি আইডিয়া নিব। যাই হোক, এখানে দুপুরে আরও অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর ফুটেজ নিই নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি। যে গরম গরম খুদের ভাত রান্না করেছি, সাথে 3 রকমের ভর্তা। আমার অল্প একটু তরকারি যদি মনের মতো হয় সেটা দিয়ে আমার সব খাওয়া হয়ে যায়। আর 10 পদ যদি রান্না করে দেওয়া হয়, সেটা যদি আমার মনের মতো না হয় সেটা দিয়ে আমি একদমই খেতে পারি না। আজকের খাবার একদমই সিম্পল, তারপরেও মনে হচ্ছে যে এত টেস্ট। পোলাও বিরিয়ানি কি আর টেস্ট, এর চেয়েও এই খুদের ভাত অনেক টেস্ট, যেটা দিয়ে খেয়ে একদম মন প্রাণ সবই জুড়িয়ে গেল। আজকে খাবারে ছিল টমেটো ভর্তা, টিসি ভর্তা, আর হলো কালো জিরার ভর্তা, খুদের ভাত। এই দিয়ে অনেক মজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকালের অন্যান্য কাজগুলোকে করে নিয়েছি। সন্ধ্যার পর নীলের বাবার কাজে একটু হেল্প করছিল। তো এগুলো তার প্রিয়জন পছন্দের মানুষদের কাছে পাঠাবে, তো তাকে আমি এগুলো প্যাকিং করতে হেল্প করতেছিলাম। আর তাকে সাইজ কোনটার কোন সাইজ সেটাও বলে দিচ্ছিলাম। সবসময় আমার কাউকে কোনো কিছু দিতে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো দেওয়া হয় না। আর নীলের বাবাও সেম, সে কোনো ফর্মালিটি রাখার ক্ষেত্রে কাউকে কিছু দেয় না। যেটা দেয় সেটা তার মন থেকে ভালোবেসেই দেয়, আর কোনো কিছু পাওয়ার আশায়ও দেয় না। যাই হোক, এগুলো প্যাকিং ট্যাকিং করা শেষ হয়ে গেছে। এরপর আমার আজকে ছিল বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমার জন্য একটা কেক নিয়ে আসছে। আমি তো খুবই খুশি, কারণ এই প্রথমবার আমি কেক কাটবো। এর আগে কখনো আমার জন্মদিনে এভাবে কেক কাটা হয় নাই। তো বাচ্চাদেরকে নিয়ে কেক কাটলাম, খুবই ভালো লেগেছে। এই বয়সে এসে আমি কেকটা কাটলাম, লজ্জাও পাচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।